আমি যখন গ্রামে আসি তখন তো আম একদমই সবেমাত্র ফুল উঠছে, ছোট ছোট, এখন ইদানিং বড় হয়ে গেছে। আপনারা কখনো দেখছেন কিনা জানি না, কিন্তু আমাদেরও এটা প্রথম। এটা হচ্ছে এলাচ গাছ, এবং এলাচ গাছে এই প্রথম হচ্ছে ফুল আসছে। প্রথমে তো মনে হচ্ছিল যে এই গাছে এলাচ ধরবেই না, কারণ অলরেডি গাছের বয়স 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে। তো বাড়ির সবাই ভাবছিল যে এটা ছেলে গাছ, এটা কেটে ফেলবে, বাট ফাইনালি গাছে ফুল আসছে, অনেক খুশি সবাই। আমাদের এই তাল গাছটাতে হচ্ছে 12 মাসেই তাল ধরে। খুবই মজার বিষয় হচ্ছে যে যখন অফ সিজনে তাল হয় তখন তালের ভিতরে যে ওটাতে শুধু শ্বাস থাকে, আর সাইজে ছোট হয়, আর ভিতরে বিচি থাকে না, শুধু শ্বাস থাকে। তো আমরা হাঁটতে গেছে দেখি যে তালের গাছের নিচে অনেকগুলো তাল পড়ে আছে। তা আমি বলতেছিলাম যে এগুলো নিচ্ছে না কেন, তো বলতেছে এত হয়, এগুলো কে খায়, মানুষ উঠায় নিয়ে যায়। বড়পা বলতেছিল যে এগুলো উঠায় নিয়ে যায়। আজকে আমাদের হচ্ছে হচ্ছে আমার মামাতো ভাই। আমরা ছোটবেলায় মানে একসাথে খেলতাম, যখন কোনো কিছু খেলতাম সবাই একসাথে হচ্ছে খেলতাম বলতে যেটাই খেলাধুলা হতো আমরা সবাই ভাই বোনেরা, মামাতো বোন, খালাতো বোনেরা একসাথে খেলাধুলা করতাম। তো আজকে আমরা হচ্ছে চড়ুই ভাতি খেলবো, এবং এটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত হয়েছে যখন বিকাল 4টা বাজে তখন। আর সব কিছুই আমরা ভাবছি যে জগা খিচুড়ি, একটা খিচুড়ি রান্না করব। ঘরের পিছনেই টমেটো গাছ ছিল, টমেটো গাছ হায়েস্ট 4 থেকে 5টা, কিন্তু আলহামদুলিল্লাহ এত টমেটো ধরছে। আমি টমেটোর নাম জানি না, মানে এই টমেটোর জাতের নাম জানি না, এটা একটু লম্বাটে হয়, এটা গোল না। কিন্তু আমি আপনাদেরকে বলি এই টমেটোটা টক হয় না এবং বালুটে হয় না, এটা লবণ দিয়ে খেতে এমনি এমনি খেতে অনেক মজা। এটার সালাদ অনেক মজা, ভর্তাটা বেশ আঠালো টাইপের হয়। এই টমেটোটা দেখতে অনেকটা হচ্ছে যে ওই যে বললাম একদম রাউন্ড হয় না, একটু চোখাটে হয়, লম্বাটে টাইপের, এবং এটার সাইজ এই সাইজে হয়, খুব বেশি বড় হয় না। আমরা হচ্ছে যে কালো মরিচ চিবায়া খাবো, তো কালো মরিচ তুলতে গিয়ে দেখি কয়েকটা লাল মরিচ হয়েছে, তা ভাবলাম যে ওই লাল মরিচ দিয়ে টমেটো ভর্তাটা করব, আর কালো মরিচ আমরা হচ্ছে শাক বা ভর্তা দিয়ে চিবায়া খাবো। কারণ ওই ওই হচ্ছে যে টমেটো গাছের সাথে কয়েকটা হচ্ছে মরিচ গাছ লাগানো হয়েছে। তো দেখা যায় কি এগুলো খাওয়ার থেকে আমরা যে গাছ থেকে উঠাচ্ছি, আমাদের বাড়ির সাইডে 2-3টা গাছ আছে, এটার যে আসলে সুখটা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমি এই অনুভবটা আমি খুব বেশি করি কারণ আমার ভিতরে একদম রক্তের সাথে মিশে আছে গ্রাম। কারণ হচ্ছে আমি গ্রামের মেয়ে, গ্রামেই অনেকটা বছর আমার কেটে গেছে। তো এই জন্য হয়তো বা। আর একটা মজা, এই শাকটা নাকি মাঠা শাক, কি মারা শাক, সরি মারা শাক, এবং এটা আমি অনেক কিছুই জানি না। এটা আমি সেদিন চড়ুই ভাতি খেলতে গিয়ে ওদের কাছে শিখলাম। এই শাকটা শুধু পাট শাক খাওয়ার জন্যই হচ্ছে মানে চাষ করা হয়, এটা নাকি পাট হয় না, মানে এই গাছটা বেশি বড় হবে না। সেই শাকটা খেতে সুস্বাদু হয়, এটা বেশি হচ্ছে মানে পানি পানি হয় না, ঝরঝরে হয়, যেটাকে মারা শাক বলে। আমরা হচ্ছে আমাদের বাসার আশেপাশেই দেখা যায় যে এটাতে প্রচুর রোদ পায়, আলো পানি সব কিছু পাওয়ার কারণে এই কচু শাকটাতে কোনো রকম গলা চুলকানি বা কোনো কিছু হয় না। আমরা হচ্ছে কচু শাকের ভর্তা করব, মানে প্ল্যান অনেক কিছু। যদি আমরা বাজার নাও করি তারপরেও মনে হয় আশেপাশ থেকে আমরা 4 থেকে 5টা আইটেম অনায়াসে রান্না করতে পারবো। আমাদের এইসব আয়োজন করতে করতে একদম রাত হয়ে গেছে, কারণ স্বাভাবিক বাইরে চুলা জ্বালানো, এগুলো কালেক্ট করা। তা আমরা কি কি করছিলাম দেখাই। এটা হচ্ছে কচু শাকের ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা। তো কচু শাক উঠানোর পরে আমাদের ইচ্ছা ছিল যে ডালটা দিয়েও একটা কিছু করব। কচু শাকটা হচ্ছে আমরা লেবু পাতা দিয়ে করছিলাম। এসে টমেটোর সালাদ, খিচুড়ি এটার সাথে, ও আচ্ছা টমেটোর আমরা চাটনিও বানাইছিলাম, পাট শাক। আমাদের কমপ্লিটলি আমাদের আয়োজন শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব।